এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে নবান্ন, তার জন্য আমি সকাল সকাল এখন বাজছে 6:30, চান টান করে পুরো রেডি। এখন আমি দিচ্ছি আলপনা, তো তোমাকে দেখাচ্ছি ভিডিওটা, তোমরা শেষ পর্যন্ত দেখো। মোটামুটি হলো, আর এখানেও দিয়েছি, সব ঠিকঠাক হচ্ছে। দিচ্ছি আর মাথায় চান করেছে, তার জন্য উন্হাটা মাথায় জুড়িয়ে রেখেছে যেন জলটা না পড়ে, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখন আমি বানাবো মলিদা। তো তোমরা কে কে খেয়েছো মলিদা তোমরা কমেন্টে জানাও। আর এখানে সমস্ত ফল আছে, ফলমূল কাটা কমপ্লিট, দেখতে পাচ্ছ পুরো সব কমপ্লিট, এখন পুরোতে আসতে বাকি আছে। তো এখন সব সমস্ত ফলমূল কাটা হয়ে গেছে, এখন পুরোহিত মশাই এসছে, এইমাত্র পুজো শুরু করে দিবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত তো এখানে আমি আছে পরেছি লাল শাড়ি, ব্লু ব্লাউজ। তোমাকে কেমন লাগছে? হালকার মধ্যে সেজেছি, তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে। আর পুজো কমপ্লিট, আর এখন ভোগটা দেবো, মাখিয়ে নিচ্ছে ভালোভাবে। আর চান করেছি তো মাথায়, তার জন্য চুলটা কিন্তু ছেড়ে রেখেছিলাম। ভোগটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিলাম, এই কারণ এটা চালের ভোগ। তোমরা আশা করে চালের ভোগ মানে বুঝো কি জানি না, বাট এটা পুজো করার সময় চালের ভোগটা লাগে, হ্যাঁ। তার জন্য তো সবাইকে একটু একটু করে দিব বলে এটা 5টা ভাগ করে নিচ্ছি অল্প অল্প করে। আর এখন মলিদাটা কিন্তু আমি মাখিয়ে নেব, তার মধ্যে এই মলিদা বলতে চালের গুঁড়ো, ঠিক আছে বন্ধুরা, চালের গুঁড়ো। আর প্রথমে তোমাদের দেখিয়েছিলাম ওই চালের গুঁড়োতে অনেক কিছু অ্যাড ছিল, ফল, সমস্ত ফল, তাও ভালোভাবেই কেটে নিচ্ছি অল্প অল্প করে, মানে কুচি কুচি করে, নাহলে তো হবে না। তার জন্য তো এখানে পেন খেজুর, আবার চেরি, আবার অনেক সমস্ত ফল, আপেল, কলা, এগুলো কিন্তু আমি ওই চাল গুঁড়োর মধ্যে অ্যাড করে দিয়েছি। তার আরও একটু বেশি করে কেটে নিলাম, যেহেতু অনেক গেস্ট আসবে আজকে ঘরে, তার জন্য। তো নবান্ন গ্রামগঞ্জে হয়, আর আমি এটা ভালোভাবে কিন্তু ছিঁচকিতে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি প্রায় 1 গ্লাস থেকে 1.5 গ্লাস আমি দুধ অ্যাড করে দেবো। আর ফার্স্টে যেটা দিয়েছি এটা হচ্ছে সেরা, মানে সেরা বলতে চিনি, ঠিক আছে, চিনির সেরা। তো এটা বেশ ভালোভাবে নিয়ে মাখিয়ে নিলাম। আর তারপরেই তো গেস্ট বলতে পাড়ার ছেলে, ছোটো ছোটো সব ছেলে এসছে, আর পরে সন্ধ্যার সময় সব আসবে গেস্ট কুটুম। তো আমাদের নিচেই করেছিলাম, যেহেতু ছাদে উপরে আমরা রুমে ঘরে করলে এটা যেহেতু কেউ থাকতো না বা আসতো না উপরে, অনেকজন লজ্জা করতো, তার জন্য কিন্তু আমরা নিচেই করেছি, উঠোনে, মানে আঙনাতে। তো প্রথমে বাচ্চা ছেলেদিকে খাইয়ে দিলাম, ছোট ছোট ছেলেদিকে। তোমরা অনেকেই ভাবছো কি ব্যাপার, কলা পাতায় কেন খাচ্ছে, তাই না? তো কলা পাতায় খাচ্ছে, এটা একটা নিয়ম, মানে কলা পাতায় খেতে হয়। এটা আগেকার যুগে হতো, কিন্তু ওইটা এখন পর্যন্ত ওরা হয়ে আছে, তার জন্য কলা পাতায় খাচ্ছে, তারপর পাতায় দিয়ে দিবে যদিও। তো প্রথমে কিন্তু যেটা আমি তৈরি করেছিলাম মলিদা, ওইটাই দিয়েছি, তারপর কলা, আপেল 1 পিস কুচি কুচি করে দিচ্ছি, তারপর আমি কিন্তু চিড়া দিয়েছি, চিড়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম দুধ। আর আমার শাশুড়ি মা 1 পিস করে কলা দিচ্ছে, আর ওদের খাওয়া হয়ে গেল, তারপর এরা খাচ্ছে। সো এখন আমি খাওয়া দাওয়া করছি, আর এ হচ্ছে আমার ননদ, আর সব পুচকু পুচকু ছেলে। আর আমি কি বলছি এখানে, আমি নিজে জানছি না কি বলছি। সবাই তো খেয়ে নিয়েছে, কিন্তু আমরা খাইনি, তার জন্য আমাদেরকে খাবার দিচ্ছে প্রেম। তো আজকে খেতে হয় চিড়ে, দই, এগুলোই খেতে হয় নবান্নতে, তো এগুলোই খাচ্ছি এমন। আর আমি কাকে দেখছি আমি নিজে বুঝতে পারছি না, আমি খেতে সেরকম পারছিলাম না, কারণ সকাল থেকে উপোস ছিলাম, হ্যাঁ গাইস। আর উপোসের পর কিন্তু চিড়ে, দই এগুলো কিন্তু খেতে মোটেও ভালো লাগে না আমাকে, তাও খেয়েছি, কিছু করার নেই, কারণ সারাদিন কিছু খাওয়া যাবে না, সে রাত্রেবেলাতে ভাত খাওয়া যাবে খাওয়া দাওয়ার পর। আর এখানে কিন্তু লাস্টে কিন্তু প্রেম খাচ্ছে, আমি তো মনে হয়েছিলাম যে প্রেম খেয়ে নিয়েছে, দেন পরে জানছি না প্রেম খায়নি। দই কেমন লাগছে কমপ্লিট। এখন এখন এসছি আমি দিদির বাড়িতে, দিদি রান্না বান্না করছে।
বাড়ি গেছি, দেখছি ওখানে গিয়ে হাজির। কি বলবো, তো দিদিখানে দই মিষ্টি পাঁপড় সব দিয়েছে। এই দেখো বিরাট বিরাট আমার পাশে, ওকেও দিয়ে দিলাম। তো আমাদের তো চলে এলাম বাড়ি। যত রান্না করেছি ওগুলো ফার্স্ট গোমাতাকে খাওয়াতে হবে। তো ফার্স্ট দেখানো আমার শাশুড়ি কিন্তু অনেক কিছুই মেনুতে রান্না করেছে, দেখতে পাচ্ছ। তো আমিও সাহায্য করেছি, কিন্তু মা রান্নাগুলো করেছে পুরো। তো এখন সমস্ত কিছু একটা একটা করে নিয়েছে, এই কারণ গোমাতে খাওয়ার জন্য এখন যাচ্ছি নিচে। তো দেখো ভিডিওটা। আর তোমাদের এই নিয়মটা আছে তোমরা কমেন্টে জানাও। আর আমাদের এই নিয়মটা প্রথম থেকে দেখেছি, কারণ আমার বাবার ঘরেও এরকমই করতো, তার জন্য। তো এখন যাচ্ছি গোমাতাকে খাওয়াতে। তো চলে এসেছি। এই গরুটা খেয়েছি জানো, একটা গরুকে দিচ্ছিলাম তো খাইনি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। বাই, ভালো থেকো।